নদীর বালা নিয়ে আমার কথা আছে, যদি কই নুন হইয়া যায় খুন, যদি কই লবণ তাইলে যায় জীবন। দেখেন এই যে আমাদের বাড়িটা কিন্তু চারিকানি, 160% এক কানি, আমাদের বাড়িটা ছিল চারিকানি। আমাদের বাড়িটা পুরোই নদী নিয়ে গেছে এবং আরও অনেকের কোটি কোটি টাকা সম্পদ নিয়ে গেছে। এই নদী বেড়িবাঁধ হয়েছে কিন্তু আমাদের যে বিএনপির যিনি ক্যান্ডিডেট জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই, উনি কি করলেন, এই শত শত আপনার বোলগেট লাগাইয়া এই বালিগুলি কাইটা উনি 1000 কোটি টাকা কামাইলেন। ডিজিএফআই, এনএসআই এবং ডিএসবির গোয়েন্দা সংস্থা আমার কাছে গিয়েছে। আমি তাদেরকে বলছি যে এই ব্যাপারে আপনাদের কি ধারণা। ওনারা নিজেরা বলছে যে আমরা তথ্য পেয়েছি 400 কোটি টাকায় কিরণ সব কামাই নিছে এবং আরও জনগণ বলতেছে যে 1000 কোটি টাকা কামাইছে। এটা আমি জানি না সত্যমিতে আল্লাহ পাক জানে, কিন্তু এই বালি উনি যদি এই দেশের ভালো চাইতেন, কিরণ সাহেবের বাড়ি উনি একজন ভদ্র মানুষ, এটা আমি স্বীকার করি, ওনার ব্যবহার ভালো এটাও আমি স্বীকার করি। উনি যেই কাজটা করেছেন, ওনার বাড়ি চাঁদপুর, উনি শরীয়তপুর 2 আসনে আসছেন নির্বাচন করার জন্য, ডিএম খালি একটা বাড়ি করছেন, থাকেন ঢাকা, বিলাসবহুল বাড়ি গাড়ি ঢাকাতে। আমাকে ছাড়া যারা নাকি নির্বাচন করতেছে, নির্বাচনের পরে বাড়ি চালান দিয়েও তাদেরকে পাইবেন না, আমাকে 24 ঘন্টা পাইবেন। তবে বালিকার আমি কিরণ ভাইকে পরামর্শ দিতাম, যদি উনি আমার সাথে পরামর্শ করতেন, ওই পারের বালিগুলি কাইটা এই সুরেশ্বরে এই পারের নড়িয়ার মানুষের বাড়ি ঘরগুলি জাগাই দিতেন, তাহলে উনি স্বতঃস্ফূর্তভাবে বাহা পাইতেন এবং উনি নির্বাচনে অনেক ভোট পাইতেন। কিন্তু উনি এই কাজটা ঠিক করেন নাই। যেটা বলবো আমি সত্য বলবো, কারণ আমাকে গুলি করে মারবেন, আমি সেটা ভয় করি না। আই ডোন্ট ফেয়ার এনিবডি অন আর্থ উইদাউট আল্লাহ। এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যেই গুলির মধ্যে আমার নাম লেখা থাকবে ওই গুলিটা আমার পেটে ঢুকবে। সুতরাং আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কিরণ সাহেব যেই কাজটা করছেন সেটা ভুল করছেন। এই বালিকাটা আপনার ঠিক হয় নাই। আপনি শত শত কোটি টাকা কামাই নিলেন, কিন্তু আমাদের ক্ষতি করে গেলেন, নড়িয়াবাসীর ক্ষতি করে গেলেন। নাম্বার 2 হইল যে আমাদের কিরণ ভাই বলছেন যে চাঁদাবাজি, ওনার দলের লোকেরা চাঁদাবাজি করে এটা স্বীকার করছেন। যদি কেউ চাঁদা চায় চাঁদা দিয়ে দিবেন, কিন্তু পরে এসে আমার থেকে নেবেন, এইটার পক্ষে আমি না। কিন্তু এটা ভুল কথা বলছেন। বলা উচিত ছিল যারা চাঁদা চায় তাদের নামটা আমাকে বলবেন, আমি ওদেরকে চাঁদাবাজি বন্ধ করে দেবো, ওদেরকে শিক্ষা দেবো, দল থেকে বহিষ্কার করবো। কিরণ ভাই কি বলেন যে যারা চাঁদা চায় চাঁদা দিয়ে দিবেন, পরে যত টাকা চাঁদা দিয়েছে আমার থেকে নিয়ে নেবেন, তাহলে চাঁদাকে আরও উদ্বুদ্ধ করে হইলো। এটাকে আমি সমর্থন করি না। এরপরে যিনি জামাত ইসলামের দাঁড়াইছেন বকাউল সাহেব, আপনার নাম গন্ধ কেউ এই দেশের মানুষ কেউ জানেনি, শুনেও নেই, দেখেও নাই। আপনি মেডিকেল টিম কইরা আপনি চিকিৎসা দিলেন। এর আগে কোথায় ছিলেন? করোনার সময় আমি মাহমুদুল হাসান, আমি করোনা ওয়ার্ডে গেছি, আমি করোনা রোগীদেরকে দেখছি, আমি নিজের হাতে করোনার লাশ গোসল করাইছি, জানাজা পড়ছি, দাফন করছি, কিন্তু তখন তো আপনাদের কেউ দেখি নেই। এখন আপনারা মেডিকেল টিম করেন আপনারা ভোটের জন্য, এটা জনগণ বোঝে। তা আপনারা ডাক্তার মানুষ, আপনার আগে মেডিকেল টিম কোথায় ছিল? আপনি কেন চিকিৎসা করেন নাই? এই সুতরাং আমাদের এই নড়িয়া সখীপুরের মানুষের জন্য, 2 আসনের মানুষের জন্য কারো মহব্বত নাই, ভালোবাসা নাই। আর হইলো বসন্তের কুকিল হয়ে আসছে, বসন্ত চলে যাবে, তাদেরকে আর পাওয়া যাবে না। এই জন্য আমি নদীকে শাসন করব, যাতে লঞ্চ ট্রলার ভালোভাবে চলতে পারে এবং ওই পার এই পার কোনো পারি না ভাঙে। ইনশাল্লাহ আমি এমন ব্যবস্থা করব, নিজে থাইকা যাতে দুর্নীতিও না হয়, কেউ যাতে কালো টাকা কামাইতে না পারে, কেউ যাতে বিদেশের টাকা পাচার করতে না পারে, আমি সেই কাজ করব। আমার সেই সৎ সাহস আছে। আমি এই দেশের মানুষের সাথে পূর্বেও ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যৎ মৌত পর্যন্ত থাকবো। এবং যদি আমি নির্বাচিত হই, কথা দিতে পারি আমাদের শরীয়তপুর 2 আসনের 9 জন ক্যান্ডিডেট, আমি যত কাজ করব এই 9 জন ক্যান্ডিডেট আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, তাদের সাথে পরামর্শ করে তাদেরকে নিয়েই আমি ইনশাল্লাহ উন্নয়নের কাজ করব। তা আমার মধ্যে কোনো হিংসা নাই।